হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মাধ্যমিকের প্রিপারেশান খুব ভালোভাবেই নিচ্ছ। তো আজকে যে রাইটিংটা তোমাদের জন্য লিখছি সেটা হলো একটা প্রিপারেশান রাইটিং, অরেঞ্জ জুস প্রিপারেশান। যে কোনো প্রিপারেশান কিভাবে লিখবে সেটা আজ দেখাবো এবং খুব সহজেই তোমরা কিভাবে যে কোনো প্রিপারেশান রাইটিং থেকে নাম্বার পাও তার এক সহজ পদ্ধতি আজ দেখাবো। তো প্রথমেই কিভাবে লিখতে হবে তার কিছু নিয়ম বলে দিই। প্রিপারেশান রাইটিং সব সময় ইজ অথবা আর প্লাস ভার্বের পিপি এই ফর্মুলা অনুসারে বেশি সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্মুলা। যদি এক বচন থাকে ইজ, বহু বচন থাকলে আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো কিছু পয়েন্ট আমি এখানে লিখেছি অরেঞ্জ জুস প্রিপারেশানের, যেগুলো পরীক্ষার সময় সাধারণত এরকম পয়েন্ট দিয়ে দেয়। এই পয়েন্টগুলো থেকে কিভাবে সেন্টেন্স বানাবে সেটাই আজ দেখাবো এবং কিভাবে একটা এই প্রসেস রাইটিং থেকেই বাকি প্রসেস রাইটিংগুলো লিখতে পারো সেটাই দেখাবো। এবং তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে, যে কোনো প্রসেসিং রাইটিং খুব সহজেই লিখতে পারবে। প্রথমে একটা হেডিং করবে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস। এখানে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস একটা হেডিং করে দিলে, তারপরে দেখো পয়েন্টগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে কি বলেছে, অরেঞ্জ আর বট ফ্রম মার্কেট। অরেঞ্জগুলো বট ফ্রম মার্কেট, মার্কেট থেকে কেনা হলো। তাহলে এখানে অরেঞ্জগুলো কিনে আনা হলো, তারপরে শর্টেড মানে বাছাই করা হলো, তারপরে রোটেন ওয়ান্স আর রিমুভড পচাগুলোকে বাদ দেওয়া হলো, তারপরে পয়েন্টে বলছে ক্লিন তাদের পরিষ্কার করা হলো, তারপরে পুট ইন জুসার, জুসার মেশিনে দেওয়া হলো যাতে জুস এক্সট্রাক্টেড হয়, জুস বেরিয়ে আসে। তারপরে জুস এক্সট্রাক্টেড হলো, জুস বেরিয়ে এলো। তারপরের পয়েন্ট বলছে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর এডেড, এখানে আর দেওয়া নেই। সুগার অ্যান্ড প্রিজারভেটিভ মানে সুগার, চিনি আর প্রিজারভেটিভস, যাতে এমন কিছু জিনিস এখানে দিয়ে দেওয়া হয় অরেঞ্জ জুসের সঙ্গে যে অনেক দিন যাতে ভালো থাকে, প্রিজারভেটিভ যেগুলোতে সংরক্ষণ করা হয় সেই রকম কিছু জিনিস এড করা হলো মানে যোগ করা হলো। তারপরে আছে পোর্ড ইন বোটলস, বোতলগুলোকে বোতলে ঢালা হলো। তারপরে সিল্ড, তারপরে রেডি টু বি সোল্ড মানে মার্কেটে বিক্রির জন্য রেডি হয়ে গেল। তাহলে প্রথমেই একটা সূচনা বাক্য দিতে হয়, যদি পারো তো দিবে, না পারলে শুধু পয়েন্ট বেসিসও লেখা যাবে কিন্তু নাম্বার একটু কম পাওয়া যাবে। তো প্রথমেই তোমাদের লিখতে হবে একটা সূচনা বাক্য, যেমন অরেঞ্জ জুস ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক, এরকম লিখতে পারো। যে কোনো একটা সূচনা বাক্য যে অরেঞ্জ জুস নিয়ে লিখতে হবে। যদি পারো তো লিখবে, না হলে যা পয়েন্ট আছে সেখান থেকেও শুরু করতে পারো। তো অরেঞ্জ জুস ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক, এটা আমাদেরকে রিফ্রেশ করে মানে মাইন্ড তাজা করে দেয় খাওয়ার পরে, এরকম কিছু একটা সূচনা বাক্য লিখতে হবে। যেমন টি ইজ এ হট ড্রিঙ্ক লিখতে পারো, চা যদি হয় সেই রকম। তো অরেঞ্জ জুস ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক, এখানে আরও অনেক কিছু লেখা যাবে যে ইট ইজ স্পেশাল ইন হট সামার। তো যদি পারো লিখবে, না হলে কিভাবে পয়েন্টগুলোকে লিখবে সেটার উপরেই আমি জোর দিচ্ছি এবং সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। অরেঞ্জ বট ফ্রম মার্কেট, এখানে অরেঞ্জ আর ও আর এ এন জি ইএস, দেখো এখানে প্লুরাল আছে তাহলে এখানে আর হবে, দিয়ে বট বিও ইউজিএইচটি বট ফ্রম
FROM from market. Orange are bought from market. Orange গুলোকে are bought from market, মার্কেটের থেকে অরেঞ্জ আর বট ফ্রম মার্কেট, মার্কেট থেকে কিনে আনা হয়। তাহলে কেউ অরেঞ্জগুলো কিনে আনে, তো ওই জন্য এখানে আর বট প্যাসিভ ভয়েসে সব লিখতে হবে প্রিপারেশন রাইটিং। অরেঞ্জ আর বট ফ্রম মার্কেট, দেখো এখানে শুধু আরটা আমি যোগ করেছি, আর বাকি সব যা আছে তাই এইভাবে লেখা যাবে এবং নাম্বার পাওয়া যাবে। তারপরে দেখো লেখা আছে সর্টেড। সর্টেড কি, সর্টেড কিগুলোকে সর্টেড করা হয়েছে, তাহলে অরেঞ্জ এখানে ORANGES, অরেঞ্জ আর সর্টেড এরকমও লিখতে পারো। এখানে তারপর মানে নেক্সট, তারপর অরেঞ্জ আর সর্টেড এরকম করে ভার্ব দিতে হবে, ভার্বের পিপি করতে হবে এবং প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসে লিখতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা যে পয়েন্ট আছে তাদেরকে একটু একটু বাড়াতে হবে, তাহলেই প্রিপারেশন রাইটিং হয়ে যাবে। অরেঞ্জ আর সর্টেড, অরেঞ্জগুলোকে সর্টেড করা হলো মানে বাছাই করা হলো। নাও এরপরে বাছাইয়ের পরে কি হবে, রোটেন যেগুলো পচা, রোটেন ওয়ান্স আর রিমুভড, যেগুলো পচা সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে আর রিমুভ। দেখো বলেছি ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই নিয়ম অনুযায়ী লিখে যাবে। তারপরে আছে ক্লিনড, পরিষ্কার করা হলো। কাদেরকে, অরেঞ্জগুলোকে, তাহলে বারবার অরেঞ্জ লিখছি না, দিজ লিখে দিচ্ছি, দিজ আর ক্লিনড, CLEANED, ক্লিনড। তারপরে এগুলোকে ক্লিন করা হলো। এখানে দেন দিতে পারো বা আফটার দিস লিখতে পারো, দেন দিজ আর ক্লিনড। তো একই সব সময় লিখবে না, শুধু দেন দেন বা শুধু নেক্সট নেক্সট এরকম লিখবে না, দেন লিখলে তারপরে নেক্সট, আফটার দিস এরকম লিখবে। তারপর পুট ইন জুসার, কাদেরকে পুট মানে রাখা হলো, যেগুলোকে বাছাই করা হয়েছে অরেঞ্জগুলোকে, তাহলে ক্লিনড অরেঞ্জ লিখতে পারো। অরেঞ্জ আর পুট ইন জুসার, এর সঙ্গেই তুমি এটা জুস এক্সট্রাক্টেডটা লিখতে পারো, টু এক্সট্রাক্ট জুস, না হলে আলাদা বাক্য লিখতে পারো যে সহজে লেখার জন্য, জুস এক্সট্রাক্টেড। তাহলে এখন নাও জুস ইজ এক্সট্রাক্টেড। দেখো এখানে জুস এক্সট্রাক্টেড দেওয়া আছে, এখানে শুধু ইজ বসিয়েছি, জুস ইজ এক্সট্রাক্টেড, জুস বেরিয়ে এলো। এতদূর পর্যন্ত হয়ে গেল। তারপরে আছে সুগার অ্যান্ড প্রিজারভেটিভ, মানে চিনি আর কিছু প্রিজারভেটিভস বলতে যেগুলোতে সংরক্ষণ করে রাখা হয়, এরকম কিছু মিক্সচার দিয়ে দেওয়া হয় যাতে অরেঞ্জ জুসটা অনেক দিন ভালো থাকে এবং মার্কেটে সেলিং করতে কিছু তো টাইম লাগে, তার জন্য কিছু প্রিজারভেটিভস দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে দুটো জিনিস আছে, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস, তাহলে এখানে লিখবে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস, এখানে আর এডেড হবে, যেহেতু বহু বচন আছে, আর এডেড। কোথায় এড করা হয়েছে, টু দ্য মিক্সচার লিখতে পারো যদি আইডিয়া করে লিখতে পারো, নাহলে এখানে ফুল স্টপ দিলেও চলবে, টু দ্য মিক্সচার হলো। তারপরে পোর্ড ইনটু বোটলস, বোতলে ঢালা হলো। তাহলে কি জিনিসটাকে ঢালা হলো, দ্য মিক্সচার বা জুস লিখতে পারো, দ্য মিক্সচার ইজ POUR
ইডি, পোর্ড ইনটু বটলস, বোতলে ঢেলে দেওয়া হলো। তারপরে কি হবে, এগুলোকে সিল্ড করা হবে। তাহলে এখানে দিজ আর সিল্ড হবে, সিল্ড অ্যান্ড লেবেলড লিখতে পারো বা সিল্ড লিখেও ছেড়ে দিতে পারো। তারপরে রেডি টু বি সোল্ড, রেডি টু বি সোল্ড, রেডি টু বি সোল্ড, রেডি টু বি সোল্ড বলতে মার্কেটে বিক্রির জন্য রেডি। তাহলে এখানে ফাইনালি লিখতে পারো সব শেষে, ফাইনালি অরেঞ্জ জুস ইজ রেডি টু বি সোল্ড। ওকে, এইভাবে লিখতে হবে। সব সময় ইজ অথবা আর প্লাস ভার্বের পিপি দিয়ে লিখতে হবে প্যাসিভ ভয়েসে। প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা একটা বাক্য লিখলেই এনাফ, অনেক বড় হয়ে যাবে। তারপর যদি নিজেদের কিছু এক্সপিরিয়েন্সের উপরে বাক্য বাড়াতে পারো তাহলে বাড়াতে পারো, তাতে আরও রাইটিংটা ভালো হবে এবং আরও বেশি নাম্বার পাবে। তবে মিনিমাম লেখার জন্য ইজ অথবা আর দিয়ে এখানে একটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে অবজেক্ট দিলেই লেখা যাবে এবং একটা মিনিমাম নাম্বার অবশ্যই পাবে। তো এই ছিল আজকের প্রসেসিং রাইটিং, খুব সহজ করে দেখালাম, যাতে তোমাদের যদি প্রসেস রাইটিং পড়ে তাহলে যে কোনো প্রসেস রাইটিং পড়লে একই নিয়ম অনুযায়ী লিখবে এবং খুব ভালো নাম্বার যাতে পাও তার জন্য শুভকামনা রইল।